মহিষমর্দিনী সংহার মূর্তি নয়। পুরাণ মতে মা দুর্গা মহালয়ার পরদিন থেকে নবমী পর্যন্ত ৯টি ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন নামে পূজিত হন, যাকে বলা হয় নবদুর্গা। সেই গল্পই বলবো আজ। প্রথম রাত্রিতে তিনি পূজিত হন পর্বতরাজ হিমালয় দুহিতা ষাঁড়ের পিঠে শৈলপুত্রী রূপে, তার হাতে ত্রিশূল আর পদ্ম। দ্বিতীয়াতে তিনি আবার ব্রহ্মচারিণী, মহাদেবকে স্বামীরূপে পাওয়ার জন্য ঘোর তপস্যারত। তিনি দ্বিভুজা, পরনে শ্বেত শুভ্র শাড়ি, হাতে কমণ্ডলু আর জপমালা। তৃতীয়াতে তিনি আবার সিংহবাহিনী, সোনার মতো উজ্জ্বল তার গাত্রবর্ণ, 10টি হাতে ধরা 10টি অস্ত্র। তার মস্তকে শোভা পাচ্ছে ঘণ্টার মতো আকার বিশিষ্ট অর্ধচন্দ্র, তাই তার নাম চন্দ্রঘণ্টা। এখন শিবের ঘরণী তিনি, অশুভ শক্তির সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত। তার এই রূপ পূজা করলে সাধকের বাধা বিঘ্ন ও দুর্গতি নাশ হয়। চতুর্থীতে তিনি অষ্টভুজা, সিংহবাহিনী, কুশমুন্ডা নামে পূজিত হন। এই অদ্ভুত নামে দুটি ভিন্ন অর্থ আছে। এক অর্থে মানুষের সমস্ত দুঃখ কষ্ট তিনি নিজ উদরে ধারণ করেছেন, আর অপর অর্থে তিনি এই মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড প্রসব করে হয়েছেন দেবী কুশমুন্ডা। পঞ্চমীতে তিনি চতুর্ভুজা, সিংহে উপবিষ্টা, কোলে তার শিশুপুত্র কার্তিক তথা স্কন্দ, মাতৃত্ব করুণার প্রতিমূর্তি, নাম স্কন্দ মাতা। মহাষষ্ঠীতে তিনি পূজিত হন কাত্যায়নী রূপে, সিংহারূঢ়া চতুর্ভুজা এই দেবী বেশেই তিনি মহিষাসুর বধ করেন। তার হাতেই অস্ত্র তুলে দেন দেবতারা। শাক্ত মত অনুযায়ী তিনি মহাশক্তির এক ভয়ঙ্কর রূপ। সপ্তমীতে তিনি হলেন কালরাত্রি, সমস্ত অশুভ শক্তির বিনাশকারিণী, ভীষণ দর্শনা, ঘোর কৃষ্ণবর্ণা এলোকেশিনী, গলায় বজ্রের মালা, গর্ধপের ওপর উপবিষ্টা হয়ে তিনি বধ করছেন রক্তবীজ অসুরকে। অষ্টমীতে তিনি আবার শ্বেত শুভ্র ষাঁড়ের পিঠে চেপে মহাগৌরী রূপে, কাল রাত্রিরূপী মা পবিত্র গঙ্গায় স্নানের পর কৃষ্ণবর্ণ ত্যাগ করে হয়ে উঠেছেন শুভ্রবর্ণা, শান্তি ও বুদ্ধিমত্তার প্রতীক। নবমীতে পদ্মাসনে চতুর্ভুজা মা সিদ্ধিদাত্রী হয়ে পূরণ করছেন ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা।